হ্যালো এভরিওয়ান। তো সকাল এখন 10:30 বাজছে, স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে তো জন্মাষ্টমী, কৃষ্ণার জন্মদিন, তাই সকাল করে কৃষ্ণাকে আগে স্নান টান করিয়ে রেডি করাই। তাই আমি এখন স্নান করাতে বসেছি, ঘি মধু মাখিয়ে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাবো। আর কৃষ্ণাকে যে সাজাবো সে তো পাশাপাশি কোনো দোকান নেই, এখানে দূরে যেতে হয়। আর যেহেতু কালকে আমরা বাইরেও গিয়েছিলাম, তো যাবার আমার সময় হয়নি, সব অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো দিয়ে চলে গেছে। আর কৃষ্ণার জামা কাপড় তো আমি প্রত্যেক বছর মেদিনীপুরে গ্রীষ্মের ছুটিতে যাই, তো সেখান থেকেই বেশি করে কিনে নিয়ে চলে আসি। সারা বছরই তো কিছু না কিছু অনুষ্ঠান থাকে, তো কৃষ্ণাকে সব অনুষ্ঠানেই আমি নতুন জামা কাপড় পরাই। তো এখন স্নান করাই, স্নান করিয়ে জামা কাপড়টা আমি পরিয়ে রেডি করে দিই। বাকি রিমি সব ফল মিষ্টি সব কিছু ফুল টুল দিয়ে সাজাবে। বাচ্চাগুলো সব স্নান করতে চলে গেছে। আর জন্মাষ্টমী মানেই তো কৃষ্ণাকে তালের সব কিছু জিনিস করে দিতে হয়। কিন্তু এখানে গুরগাঁও বা দিল্লিতে ওই পাকা তাল কোথাও পাওয়া যায় না। আমি এই 15-17 বছর আমি দিল্লি গুরগাঁওয়ে আছি, ও এক বছরও আমি এই পাকা তাল পাই না কোথাও। তাই সেই জন্য কিছু দিতে পারবো না, তালের করে মিষ্টি ফল দিয়েই দেবো। কৃষ্ণার স্নানও হয়ে গেছে, তো চন্দনের একটু টিপ পরিয়ে দিই। কৃষ্ণা আমার কাছে 12 বছর ধরে আছে, 12 বছর আগে কৃষ্ণাকে আমি বাড়িতে এনেছিলাম। মিষ্টি ফল যে অনলাইনে অর্ডার করেছিল সেগুলোও চলে এসছে দেখুন। আর কৃষ্ণাকে যে থালায় খাবার দেবো সব থালা বাসন আমি সকালবেলায় সব ধুয়ে রেখেছি। রিমি তো এদিকে কৃষ্ণাকে সাজাচ্ছে, আর দেখুন পাশে 3জন বসে বসে একদম সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে চলে এসছে। ওরাও কৃষ্ণাকে যে সাজাচ্ছে সেটি বসে বসে দেখছে। রুহিও শাড়ি পরছে, 4জনে খুব এক্সাইটেড। বাড়িতে এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো সেলিব্রেট করা মানে বাচ্চারাও জানবে যে আজকের দিনটা কী। তো রিমি ফল মিষ্টি সব দিয়ে সাজিয়ে দিয়েছে। কালকে ফতেপুর সিকরি গিয়েছিলাম, সেখান থেকে মিষ্টি এনেছি 2 রকমের, এগুলোও প্রথম কৃষ্ণাকেই দিয়েছি। এই দেখুন সবাই মিলে 4জনে একে একে কৃষ্ণাকে মিষ্টি আর ফল খাওয়াচ্ছে। তো এখন তো সকালবেলায় মিষ্টি আর ফল দিয়েছি, দুপুরে আমাদের এখন রান্না বান্না করব। ডালি আর খিচুড়ি হবে, আর 5 রকমের ভাজা কৃষ্ণাকে ভোগ দেবো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। পরে রান্না বান্নাও করে নিলাম। ডালি আর খিচুড়ি বানিয়েছি, সঙ্গে 5 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর বেসন ভাজা। তো কৃষ্ণা খাক, বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই। সবাই মিলে আমরাও লাঞ্চ করতে বসে গেছি। তো সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমী। তো চলুন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।